চলে গেছি, তো কিছু তো নাই, যায় না আপনাকে উদ্দেশ্য করে আমরা আজকে যা শুনলাম, ওনার ব্যাপারটা সত্যি এটি ব্যবসায়ী লোক। এখনো পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে ও সকলকে दोस्ती की मिसाल क्या होती है वो अभी दिखने को मिला। बाय द वे नमस्कार दोस्तों, मैं सोम और आप सभी का स्वागत है मेरे चैनल में जिसका नाम है एच सोम। तो आज मैं आप लोगों को इस एपिसोड में दोस्ती की मिसाल मैं दिखाऊंगा कि दोस्ती कैसी होती है, क्या होता है, जो दोस्ती नाम का जो वर्ड है, जो दोस्ती नाम की जो चीज़ है वो क्या है, वो दिखने को दिखाऊंगा। क्योंकि यहाँ पर जो 5 लोग आए हुए हैं इनकी उम्र लगभग सभी की 70 प्लस है, 72, 75। उनमें से एक बंदे ऐसे भी है जिनको 11 बार केमो दिया जा चुका है। केमो, आप समझ रहे हो। फिर भी यहाँ घूमने आए, 2 लोग घूमने आए, इनके नाती पोते तक हो गए हैं लेकिन घूमने आए हुए हैं। तो क्या मिसाल होती है वो मैं आज आप लोगों को मैं दिखाऊंगा कि देखो भैया क्या मिसाल होती है। तो दोस्ती को कभी बदनाम नहीं करना है, ये चीज़ आप लोग ध्यान रखना। दोस्ती सभी की होती है, कुछ सालों बाद दोस्ती ख़त्म कर देते हैं या ख़त्म हो जाती है, लेकिन ये अभी तक ये कह रहे हैं। ये कल रात को जैसे मैंने बात किया था तो इन्होंने बोला कि एकदम बचपन, ये आप 3-4 साल उम्र से दोस्ती है इनकी और आज भी है। मतलब सब भाई की तरह, एक दूसरे के भाई जैसा लग रहा है, एक दूसरे के भाई हैं। तो चलिए इनसे बात करते हैं, मुलाकात करते हैं, फिर देखिए इनकी दोस्ती कमाल की दोस्ती है भाई, कमाल की दोस्ती है, मानना पड़ेगा। चलिए देखिए, बात करते हैं और आप लोग सुनिए क्या बोल रहे हैं। आइए। ওনার ব্যাপারটা সত্যি এটি ব্যবসায়ী লোক। হ্যাঁ আগে চাকরি করতেন, হ্যাঁ সঙ্গে ব্যবসা করেন। এখন তো ছেলেপুলেরা এস্টাবলিশড হয়ে গেছে, 2 ছেলে, তো এখনও ব্যবসায় নিয়োজিত আছে। কিন্তু পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে এই যে যোগাযোগটা বা সেখান থেকে কোনো খামতি হয় না এনার কাছে। আমরা অন্তত অর্থকরী দিক থেকে নগণ্য, বাট ওই জায়গাটায় কোনো খামতি হয় না মেলামেশায়। এই যে আমরা বাইরে এলাম, শিমুলতলা এলাম বেড়াতে, এখানে এসে যে প্রকৃতি উপভোগ করতে এসেছি, একটা নির্জনতা উপভোগ করতে এসেছি, এখানে ওনার সঙ্গে মতের মিল হয়েই গেছে। হ্যাঁ, ওখানে কোনো বাধা আসেনি, অর্থনৈতিক ডিফারেন্সটা। সবচেয়ে বড় কথা কি, এখনো পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে ও সকলকে ডেকে ডুকে প্রোগ্রাম করে এবং আমরা একসাথে আনন্দ করি। ওর একটা নিজস্ব একটা বড় একটা বাড়ি আছে, যেটা রিসেপশন হল আছে নিজস্ব। সেখানে কোনো প্রোগ্রাম না থাকলে পরে ও সঙ্গে সঙ্গে আমাদের কল করে, আমরা ওখানে গিয়ে পৌঁছাই। সারা দিন ধরে খাওয়া দাওয়া মৌজ মস্তি হয় আমাদের। আমরা ছোটোবেলার বন্ধু সকলকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যাপার। সেই ক্লাস 1-2 এর বন্ধু আমরা, ক্লাস 1-2, হ্যাঁ, একদম 1-2 থেকে, মানে সেই থেকে এখনো চলছে। এখনো 7-8 বছর বয়স থেকে বন্ধুত্ব। 8 বছর কোথায়, আরো কম একদম। তো আমাদের তরফ থেকে আপনাকে এবং আপনার টিমকে আমন্ত্রণ রইল আমাদের দুর্গাপুরে আসার জন্য এবং আমাদের গৃহে পদার্পণ করার জন্য। একটু নিয়ে আসুন বলি। এখন সবাই সব রকম বলল, আমি আপনাকে বলছি এই ছোটোবেলাকার বন্ধুরা আমার অহংকার। এরা সুস্থ থাকলে আমি থাকবো, যদি অসুস্থ হয়ে গেলে আমি খুব কষ্ট পাই। কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেলেন, মানিক ডুবে তার নাম। আমার মনে হয় আমার ঘরের লোক মারা গিয়ে যে কষ্টটা আমি পেয়েছি তার চেয়ে কোনো অংশেই কম না। আমি এখানে এসে হ্যাঁ এতটাই দুঃখ পেয়েছে একদম প্রত্যেকেই। মানে আমরা যদি কোথাও যাই, যদি বলি ও অসুস্থ ছিল কিছুদিন আগে, ওকে বললাম চল সোনার উপর মন্দিরে যাব, ওর ওখানে একটা নেমন্তন্ন ছিল, হ্যাঁ হ্যাঁ ওর ঘর। আমার জায়বু মারা গেছিল, সাধ্যতে নেমন্তন্ন ছিল। তো ওকে নিয়ে গিয়েছিলাম সোনার উপর মন্দির, দেখালাম, দেখি ও ঘরে এসছে। সপ্তাহখানেকও হয়নি, তার মধ্যে ওর মেয়ে ফোন করে বললো যে বাবা হসপিটালে, গৌরী দেবী। যাই হোক, আমরা যে যতটা পেরেছি ততটাই
করেছি, বাঁচাতে পারলাম না। আর ওর মেয়ের তো তুলনা নেই, একটি মাত্র মেয়ে। তো এরা আমার অহংকার, এটা আমি গর্বের সঙ্গে বলি। सीधी सी बात यार, दोस्त हो तो ऐसे। मैंने बहुत तरह के दोस्त देखे हैं। मेरे भी दोस्त है। मेरा एक दोस्त है 2.5 साल उम्र थी तब से अभी भी दोस्ती है। बुढ़े हो गए, 53-54 साल उम्र हो गई, तब से अभी भी दोस्ती है। लेकिन इनकी दोस्ती को, ये जो मेरे पीछे बैठे हुए 5 आदमी जो बैठे हुए हैं दुर्गापुर से आए हुए, इनकी दोस्ती को हैट्स ऑफ यार। मतलब ऐसी दोस्ती बहुत कम, विरले ही दिखने को मिलता है। সত্যি আপনাদের মানে কালকের কথা বলে আর এখন কথা বলে সত্যি হ্যাটস অফ আপনাদের, হ্যাটস অফ। আমি দুর্গাপুরে এবার যখন আসবো আপনাদের সাথে দেখা করবই। আমি পিসির বাড়ি ঢুকবো, ঠিক আছে, কাকার বাড়ি ঢুকবো, কিন্তু ওখান থেকে আপনাদের নাম্বার আমি কালেক্ট করব। হ্যাঁ, দেখা করবই আপনাদের, কিন্তু 5 জনকে একসাথেই চাই আমার। হ্যাঁ পেয়ে যাবে। 5 জন না, আরো বেশি হবে। মোটামুটি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতাম, পড়া পড়তাম না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি কিন্তু সেসব হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, তার ঢাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, যা বড় বড় গাছপালা মাথায় লেগে থাকে। কেউ তো বড় হতে চায় না, সবাই বড় হয়েই যায়। অমলকান্তি বড় হতে পারেনি, যে রোদ্দুর তাকে চনমনে করে রাখবে বলে ভাবতাম আমরা, সেই রোদ্দুর সে হতে পারেনি। অমলকান্তি এখন একটা অন্ধকার প্রেসে কাজ করে। সবাই যারা একসঙ্গে পড়তাম, আমরা প্রায় সবাই ডাক্তার, মাস্টার, উকিল হতে গেছি। কেউ বা বড় বড় কোনো কাজ করি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছে, সে রোদ্দুর হতে পারেনি। তার পরিবর্তে সে এখন একটা অন্ধকার প্রেসে কাজ করে। আমি এখনো রোজ যখন অমলকান্তির বাড়ির রাস্তা দিয়ে যাই, তখন আমার ভারী ইচ্ছা করে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করি, কিরে এখন তুই রোদ্দুর হতে চাস? মনে করে সেই সব নিশ্চয়ই মনে করে। আপনার গলাটা খুব সুন্দর, মিষ্টি গলা, ভগবান বলতে গলা, একটু স্কেলে কত করে তারপরে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি গিটার বাজাই। এবার গান বাজনা করতে করতে আরে কি জানি আমাকে মহান হবে, করবে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হবে। আ আ আ আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরিকি ইন্দি নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি জনপদ, প্রতি গুহাবন, তীর্থ অগণন কহিছে অমৃত কাহিনী। বলো 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 সবে, শত বীরা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন রবে। কর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। আ আ আ
এই